বলে PS1 বলা হলো কেন, 2 বলা হলো কেন? Why we have given 1 and 2? এই যে 1 and 2 দেওয়া আছে, PS1 actually can absorb light whose maximum wavelength is, okay, that wavelength up to 700 nanometer. Okay, 700 nanometer, যেটা হচ্ছে PS1, এটা পরে আছে, এখানটা আছে এই যে P700. Okay, PS1 can absorb the peak at 700 nanometer, তাকে আমরা PS1 বলি। আর PS2 যেটা আছে, okay, PS2 has absorption maxima at 680 nanometer, সেই জন্য P680 বলা হয়। তাহলে PS1 এ কে থাকে না P700, আর PS2 তে কে থাকে P600। তাহলে এই 1 and 2 এটা কি, এটা বেশি বলে 1 আর এটা কম বলে 2? কোশ্চেন এমনি করে আসে, বলে নো। ওকে, এটা ম্যাক্সিমাম বেশি করে বলে PS1 বলি, আর এটা কম পিক ওয়েভলেংথ অ্যাবজর্ব করে বলে 2 বলি না। তাহলে why we put it 1 and 2? এটাই কোশ্চেন আছে অ্যাকর্ডিং টু দ্য ডিসকভারি। প্রথম PS1 ডিসকভার হয়েছে, সেই জন্য ওকে 1 দেওয়া হয়েছে। পরে P600 PS2 ডিসকভার হয়েছে, সেই জন্য ওকে 2 ইউজ করি। এখানে একটা আছে, এখানেও these named in the sequence of their discovery, not in the sequence in which they function during the light reaction. Sequence of function এ কাজ করছে না। ওকে, ডিসকভারির উপর ডিপেন্ড। ওকে, তাহলে কে আগে ডিসকভার হয়েছে? PS1, পরে ডিসকভার হয়েছে PS2। এইখান থেকে 2 নম্বরের কোশ্চেন চলে আসে। ওকে, the LHC are made up of hundreds of pigment molecules bound to a protein. এই যে hundreds of pigment molecules, they are bound to a protein membrane, দিয়ে bound থাকে, সেটাই হচ্ছে LHC. Each photosystem has all pigments except one molecule of chlorophyll A, forming a light harvesting system called antenna. এটা শর্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট, নিচেও এসছে এটা। হোয়াট ইজ অ্যান্টিনি? অ্যান্টিনি কি? ওকে, অল দ্য, এই যে অল দ্য পিগমেন্টস আর প্রোটিন বাউন্ড, মেমব্রেন বাউন্ডেড, তার মধ্যে একটা ক্লোরোফিল এ বাদ দিয়ে যেগুলো থাকে তাকে বলি আমরা অ্যান্টিনা। All the pigments which are bounded by the membrane except এটাকে ভালো করে, except one molecule of chlorophyll A is called antenna. তাহলে what is antenna? আবার বারবার বলছি, এখানে ডাউট হয়ে যায় অনেকে। অ্যান্টিনা কি? লাইট হারভেস্টিং সিস্টেম, LHC. Okay, LHC, light harvesting complex. Okay, it consists of hundreds of pigment bounded by membrane. সেই পিগমেন্টের একটা ক্লোরোফিল এ ছাড়া বাকি যেগুলো থাকলে একটাকে আমি বাদ দিয়ে দেবো, ক্লোরোফিল এ ওতে ইনক্লুড করি না। তো except one molecule of chlorophyll A, rest of the pigment we call it antenna. These pigments help to make photosynthesis more efficient by absorbing different wavelength of light. যেহেতু এতে ক্যারোটিনয়েড, জ্যান্থোফিল, ক্লোরোফিল বি, ক্লোরোফিল এ আছে, সেই জন্য আমরা যে ভিজিবল স্পেকট্রাতে যে ভিবজিও রে, সব রেজ অফ লাইট ইজ অ্যাবজর্ব by this pigment and rate of photosynthesis. Now second important is the reaction center. কি জিনিস? এগুলো সব নতুন রে। ওকে, রিঅ্যাকশন সেন্টার। এই যে আমি এখানে এক মলিকুল অফ এটিপি কে, ওয়ান মলিকুল অফ ক্লোরোফিল এ কে যেটাকে বাদ দিয়ে দিয়েছিলাম, এক্সেপ্ট ওয়ান মলিকুল অফ ক্লোরোফিল এ, ওই ওয়ান মলিকুল অফ ক্লোরোফিল এ কে বলি আমরা রিঅ্যাকশন সেন্টার। এখানটা the single chlorophyll A molecule forms the reaction center. তাহলে একটা রিঅ্যাকশন সেন্টারে how many chlorophyll A is there? Answer will be 1. Okay, one reaction center consists of one chlorophyll A
but hundreds of other pigments are present. Okay, তাহলে একটা ক্লোরোফিল এ কে বলি রিঅ্যাকশন সেন্টার, আর এক্সেপ্ট ওয়ান মলিকুল অফ ক্লোরোফিল এ কে আমরা বলি অ্যান্টিনে। তাহলে একটা এলএইচসি থেকে যদি ওয়ান মলিকুল অফ ক্লোরোফিল এ বাদ দিয়ে দিই, তাহলে তার নাম কি হবে? তার নাম হবে অ্যান্টিনে। ওকে, আর ওই যে এক মলিকুলকে বাদ দিয়ে দিয়েছিলাম তার নাম কি? রিঅ্যাকশন সেন্টার। ওকে, তাহলে এবার ক্লিয়ার আইডিয়া হলো হোয়াট ইজ এলএইচসি। ওকে, what is LHC are two types: photosystem 1, photosystem 1 and 2. That name is given according to their discovery, not according to the function they at the time of light reaction. PS1 can absorb the peak of visible light, their wavelength 700 nm, and PS2 and absorption maxima at 780 nm. এই দুটো মনে রাখবে, সেই জন্য একে P720। ওকে, আজকে আমরা দুটো জিনিস পড়ে নেব, ইলেকট্রন, ওকে, দ্য ইলেকট্রন ট্রান্সপোর্ট আর ইলেকট্রন ট্রান্সপোর্ট ইটিএস। ওকে, এইখানে একটা জিনিস হচ্ছে, দেখো এটা টোটালি নতুন বাট খুব ইজি, আমি যদি একটুখানি বলে দিই। ওকে, এখানে কি হচ্ছে, এটিপি তৈরি হচ্ছে, আমরা বলছি দিস ইজ দ্য পার্ট অফ photochemical reaction, photochemical phase where ATP and NADPH is, দেখো এখানে কে তৈরি হয়েছে? NADPH, আর এখানে কে সিনথেসাইজ হচ্ছে? এটিপি। তা এটিপি সিনথেসিস যে হচ্ছে একে বলে ফসফোরাইলেশন। একটা নোট করে রাখো, হোয়াট ইজ ফসফোরাইলেশন? Phosphorylation. Okay, the process of synthesis of ATP is called phosphorylation. The process of the synthesis of ATP is called phosphorylation. There are two types of phosphorylation. দু ধরনের phosphorylation. Okay, phosphorylation দুটো অ্যারো দিয়ে করে দাও। একটা নাম লিখো photophosphorylation, and second one is oxidative phosphorylation. So phosphorylation are two types: photophosphorylation and oxidative phosphorylation. তারপরে photophosphorylation লিখে রাখো, photophosphorylation takes place in presence of light. Photophosphorylation takes place in presence of light. That takes place during photosynthesis. Okay, এটা photosynthesis এ হয়। দেখো লাইট আছে, এটিপি হচ্ছে, ফটো নাম সেই জন্য দিয়েছে photophosphorylation. But oxidative phosphorylation, it takes place in mitochondria. Mitochondria ও এটিপি করে, এখানে যে এটিপি হচ্ছে ও প্লাস্টিড করছে, ক্লোরোপ্লাস্ট করছে, মাইটোকন্ড্রিয়া করছে না। তো মাইটোকন্ড্রিয়া যে এটিপি তৈরি করে তাকে বলে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তাহলে ক্লিয়ার করো কনসেপ্টটা, এ বুঝতে পারছিস? হ্যালো, হ্যাঁ স্যার। নোট করেছিস? এটা কনসেপ্ট বিল্ডিং। ওকে, তাহলে এখানে যে এটিপি তৈরি হচ্ছে এও একটা ফসফোরাইলেশন। তাহলে এটা কি ফসফোরাইলেশন? হোয়াট টাইপ অফ ফসফোরাইলেশন ইজ? ওই যে দু ধরনের আছে, তার মধ্যে কোন ধরনের এটা? এটা হচ্ছে ফটোফসফোরাইলেশন, রাইট? এটা হচ্ছে ফটোফসফোরাইলেশন। oxidative phosphorylation, it takes place only in mitochondria. মনে রাখবে, মাইটোকন্ড্রিয়াতে অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয়, বাট প্লাস্টিডে হয় কি হয়? দ্যাট ইজ ফটোফসফোরাইলেশন। এই কনসেপ্টটা ক্লিয়ার করে রাখবে। ওকে, that photophosphorylation, এবারে photophosphorylation are two type. একটা হচ্ছে সাইক্লিক ফটোফসফোরাইলেশন আর একটা হচ্ছে নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন। এখানে তোমাদের দেওয়া আছে, দেখো। ওকে, একটা হচ্ছে সাইক্লিক, এটা হচ্ছে সাইক্লিক নাম দিয়েছে।
ওকে, নিচে দিয়েছে না, সাইক্লিক ফটোফসফোরাইলেশন। আর আগেরটা যেটা, এটা হচ্ছে জেড স্কিমো বলে, আর নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন। এটার পাশে লিখে রাখো, এটা হচ্ছে নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন। নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন, হোয়াট হ্যাপেন? ভেরি ইজি। কি হয় দেখো, এই ছবিটার দিকে এবার ধ্যান দাও। আমি একটু সময় নেব, ওকে, সময় নেব। এই ছবিটার দিকে একটু ধ্যান দাও। দেখো কে কে পার্টিসিপেট করছে, হু আর দ্য পার্টিসিপেন্ট। ওটা যদি মনে রাখো তাহলে কম্পেয়ার করা, সাইক্লিক আর নন সাইক্লিকের কম্পেয়ার করা ইজি হয়ে যাবে। এখানে দেখো ফটো সিস্টেম 2, ফটো সিস্টেম 1, both are essential, right? Second is that splitting of water is taking place. Okay, splitting of water, this is second important. Third important that note karo yahan likhe rakho, ATPO hocche আর NADPH ও হচ্ছে। ফোর্থ ওয়ান ইজ দ্যাট, এখান থেকে যে অ্যারোটা দেখো, অ্যারো মানে কি ইলেকট্রন বেরিয়ে চলে যাচ্ছে, ইলেকট্রন আবার ওখান থেকে নিচে এতে আসছে, আবার চলে আসছে ফাইনাল এখানে, বাট আবার ফিরে আসছে না, যেখান থেকে তৈরি হয়েছে সেখানে আর ফিরে আসছে না। সেই জন্য একে বলে নন সাইক্লিক। আর জেড স্কিম, জেড এর মতো লাগছে না, এমনি 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 জেড, একে জেড স্কিমও বলে, নন সাইক্লিক কে জেড স্কিম। দ্য ইলেকট্রনস হুইচ ইজ ইভলভ or produced from here is moved through different electron carrier and finally it will produce NADPH. It cannot come back again. But এবার আমি নিচেরটাই যখন আসি, দেখো এই চারটে জিনিস এখানে ধ্যান দেবে। প্রথমটা কি বলেছিলাম, এখানে শুধু only photo system 1 take part, photo system 2 is absent. কেন absent পরে আসছি, ওকে। This is one difference পেয়ে গেলে। সেকেন্ড ডিফারেন্স দেখো, এখানে স্প্লিটিং অফ ওয়াটার দরকার হচ্ছে না, হচ্ছে কি? নো। থার্ড ইজ দ্যাট অনলি ATP is formed, no NADPH. আর ফোর্থ ওয়ান যেটা বলেছে, দ্য ইলেকট্রন হুইচ ইজ ইভলভ রিলিজ এগেইন কাম ব্যাক টু দ্য সিস্টেম। তাহলে এটা বারবার বারবার সাইক্লিক হতে চলছে, যত ইলেকট্রন এমনি করে ঘুরতে থাকবে প্রতিবারে ATP সিনথেসাইজ হতে থাকবে, ওকে, রাইট? এমনি করে যত আমরা সেই গমের আটার চাকরির মতো, গম উপরে দাও নিচে আটা বেরোতে থাকবে, এমনি করে। সেই জন্য একে বলে সাইক্লিক। এবার দেখো দুটো তুমি ডিফারেন্স ভালো করে করতে পারো, না পড়ে, এখনো পর্যন্ত পড়িনি কেমন করে হয়, ওকে। যখনই এই দুটো পড়বে, একসঙ্গে দুটো পড়বে, দেন ইট উইল বি ভেরি ইজি। এমন করে আজকে এটা পড়বো কালকে সেটা পড়বো না, whenever you will read both together. তাহলে photophosphorylation are two type, cyclic photophosphorylation and non-cyclic photophosphorylation. Okay, এবার আমরা প্রথমটা দেখি। During this photophosphorylation, electron transport system, or এই যে লাল কালারটা অ্যারো দিয়ে দেখাচ্ছি, this red color show the flow of electron only, এই জন্য একে আমরা কি বলি, electron transport system, okay, consisting of cytochrome, a different type of cytochrome, electron acceptor যেগুলো আছে, they are electron carrier, electron accept করলো, তার পাস, ওকে, ইলেকট্রনকে কে পাস করবে, এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, দ্যাট মিন ডিফারেন্ট টাইপ অফ পিগমেন্টস আর দেয়ার, যাকে বলি আমরা সাইটোক্রোম, ওকে। ফাইনালি এমনি করে চলতে থাকে। এবার কি করে হয় একটু দেখি, কি করে হয় এবার দেখো না। ইন ফটো সিস্টেম ইলেকট্রন ট্রান্সফার, ইন ফটো সিস্টেম 2 প্রথমে কে করে 2, পরে হয় 1। ফটো সিস্টেম 2 বই পড়বে, ওকে। দ্য রিঅ্যাকশন সেন্টার ক্লোরোফিল এ অ্যাবজর্ব লাইট কত, ফটো সিস্টেমে 2 তে অ্যাবজর্পশন কত হবে 680। তাহলে এখানে যে লাইট হারভেস্টিং সিস্টেম, এখানে আছে 680 ফটো সিস্টেম 2, আর এখানে আছে 700 ফটো সিস্টেম 1। তাহলে 680 কি করে, ওয়েভলেংথ, the red light causing
electron to become excited and jump into the orbit further from the atomic, okay, nucleus. এবার তোমরা পড়েছো যে অ্যাটমের স্ট্রাকচার একদম ভেতরে কে থাকে নিউক্লিয়াস, তা নিউক্লিয়াস থেকে কি করে ইলেকট্রন জাম্প হয়ে বাইরের দিকে বেরিয়ে আসে। কেন না, when it absorb the light energy level become high, okay, এর ফলে কি হয়, become excited and electron excited and jump into the orbit further from the atomic nucleus, মানে নিউক্লিয়াস থেকে বাইরের দিকে ইলেকট্রন জাম্প করে বেরিয়ে আসে। And these electrons are picked up by the electron acceptor which pass through the electron transfer system. When light is absorbed by the PS2 780 nanometer wavelength, that is red light, then energy level become high and electron jump away from the nucleus, which are accepted by electron acceptor. Okay, তাহলে ওই প্লাস্টিক থেকে ইলেকট্রন বেরিয়ে চলে আসে, that is received by the electron acceptor. When this electron then pass through the different type of cytochrome, is a cytochrome, that is electron carrier, cytochrome, ubiquinol পরে আর পড়ব, okay, cytochrome C, cytochrome B, এমনি করে different type of cytochromes are there. What is the function of the cytochrome? They are the electron carrier. They will transport electron. তাহলে ওখান থেকে from electron acceptor it is received, that electron is received by the cytochrome and it will pass to the PS1 এ নিয়ে চলে আসে, right? কি করে দাও, this movement of electron is downhill মানে কি, আপহিল এন্ড ডাউনহিল। ডাউনহিল মানে দেখো এখানে যেই এনার্জি পেলো, এনার্জি লেভেল বেড়ে গেছে, তাহলে ওখানে হাই এনার্জি থেকে ইট উইল মুভ টুয়ার্ডস দ্য লোয়ার এনার্জি, সেই জন্য একে বলি আমরা ডাউনহিল ইন টার্মস অফ অক্সিডেশন, রিডাকশন আর রিডক্স পোটেনশিয়াল স্কেল, মানে হাই এনার্জি থেকে ইট উইল মুভ টুয়ার্ডস দ্য লোয়ার এনার্জি, কেন এনার্জি আস্তে আস্তে কমতেই থাকবে as electron move from one carrier to another carrier. Okay, now the electrons are not used up as they pass through the electron transfer chain. এই যে ইলেকট্রন ট্রান্সফার যখন ওই পাস করে যাচ্ছে কিন্তু ইউজ হয়নি, so when it is not used up, this electron এর কিছু এনার্জি ছাড়তে থাকে, with the help of that energy ADP, full form কি adenosine diphosphate, it binds with the inorganic phosphate IP, okay, IP, এটা ভালো করে দেখা যাচ্ছে না, IP মানে কি, I stand for inorganic, P for phosphate, so ADP binds with the inorganic phosphate and form ATP. Okay, যে ইলেকট্রন ফ্লো হচ্ছে then it release some energy, কেন হাই এনার্জি থেকে ও রিলিজ হতে হতে লো এর দিকে চলছে, then with the help of this energy ATP, adenosine diphosphate, binds with ATP and it forms ATP. Okay, ADP binds with inorganic phosphate, form ATP. এই যে প্রসেস একেই বলে ফসফোরাইলেশন, আর যেহেতু লাইটের প্রেজেন্সে হচ্ছে একে বলি ফটোফসফোরাইলেশন। So this is non-cyclic. Why? Now this electron is not coming back. This electron is further, okay, received by NADP plus, plus মানে পজিটিভ, ওর সঙ্গে একটা ইলেকট্রন অ্যাড হয়ে গেল, তাহলে ইট বিকাম নিউট্রাল, এর সঙ্গে আরেকটা অ্যাড থাকে প্লাস H2, ওকে, হাইড্রোজেন দরকার হয়, সো NADPH, ওকে, প্লাস H2 টু ফর্ম NADPH প্লাস H, ওকে, এই যে এইখানে এইটা হয় NADPH প্লাস H প্লাস, ওকে, এই দুটো তৈরি হয়েছে, এখানে H প্লাসটা দেওয়া হয়নি, পুরনো বইয়ে আছে দেখবে। তার মানে কি, the electron which is released, okay, which is এই যে Hটা এলো কোথা থেকে, এই যে এইখানে আছে দুটো H, when electron light fall on the that chlorophyll, that light is absorbed by the chloroplast and energy level become very high. This because of the high level of energy কি করে, water split
to form electron and hydrogen ion. ওকে, এই ইলেকট্রনটাই এখান থেকে মুভ করছে, আর এই যে হাইড্রোজেনটা, দিস হাইড্রোজেন binds here. Okay, and oxygen 3 it is liberated. তাহলে তো when light is absorbed, energy level of the chloroplast increase, water split, the split of water ke boli amra hydrolysis takes place, where electrons and hydrogen ions are formed. This electron pass through the different electron carrier and ATP and NADPH is formed. As the electrons are moving away, is not coming back to the system again, we call it non-cyclic phosphorylation, or we call it Z scheme due to characteristic shape. A Z scheme কেন বলা হয়েছে? এর শেপটাই এমনি। Okay, characteristic shape. The shape is formed when all the carriers are placed in a sequence on a redox, right? তাহলে এখানে কখনো কখনো এনার্জি দেখো, এখানে ইলেকট্রন মুভ, ওকে, আপহিল, again moves to downhill, again energy এখানে আবার সিস্টেমে চলে এসে again uphill শুরু হয়, আবার চলে এলো downhill. So electron moves once uphill and downhill, and finally ATP and NADPH is formed. এটাকে ভালো করে নোট করে রাখো, ওকে, সুন্দর করে কপিতে করে রাখো, আর একটুখানি এটা দেখে দেখেই তুমি লিখে দিতে পারো। ওকে, ইলেকট্রন অ্যাকসেপ্টর অ্যানালিসিস। এবার স্প্লিটিং অফ লাইট ওয়্যার ডাজ টেকস প্লেস, ইন ফটোসিস্টেম 1 অর ফটোসিস্টেম 2? ধ্যান দিতে হবে খুব ভালো করে। স্প্লিটিং অফ লাইট টেকস প্লেস ইন PS2, সবসময় মনে রাখবে PS2। এখানে আছে দেখো, হাউ ডাজ PS2 সাপ্লাই ইলেকট্রন কন্টিনিউয়াসলি? কি করে PS2 কন্টিনিউয়াসলি ইলেকট্রন সাপ্লাই করছে? না, ইন PS2 photolysis is taking place, where continuously electrons are released and ওকে কি হতে থাকে? কন্টিনিউয়াস সাপ্লাই অফ ইলেকট্রন টেকস প্লেস। এই জন্য এইখানটা দেখবে স্প্লিটিং অফ লাইটের জন্যই এটা করা হয়, এই ফটোলাইসিস। এটা টেনে আমি করে দেখিয়ে দিয়েছিলাম, মনে আছে? এবার সাইক্লিকে কি হয়? এবার সাইক্লিক এন্ড নন সাইক্লিকে, ওটা তো নন সাইক্লিক, এবার সাইক্লিকে কি হয় দেখো। এটা ভেরি সিম্পল, আরো সিম্পল। when এখানে split photolysis will not take place. In cyclic photophosphorylation, light is absorbed by the LHC or photosystem 1, and energy level of the chloroplast is become high, and electrons are released, which are accepted by the electron acceptor, and this electron pass through different electron carrier through electron transport system, and phosphorylation takes place. এখানে দেখবে ওই যেই এনার্জি রিলিজ হলো, then ATP is formed. As the electron again coming back to the photosystem 1, so this process we call it cyclic phosphorylation. Okay, cyclic. এবার সাইক্লিকটা হয় কোথায় আর নন সাইক্লিকটা হয় কোথায়? ওকে, ওর জন্য দেখো এইখানটা ভালো করে পড়ে রাখবে, 2 নম্বরের কোশ্চেন হয় এখানে। ওকে, অপূর্ব ওই আছে তো? অপূর্ব আছিস? ইয়েস স্যার। ওই আছে তো? এইখানটা ভালো করে ধ্যান দেবে। ওকে, এখানে দেখো কি পড়েছে, আমি হচ্ছে এটা কোথায় হয়? স্ট্রোমাতে না গ্রানাতে না স্ট্রোমা ল্যামেলি, কোনটাতে হয়, কেন হয়? এর অ্যানসারটা এইখানটা আছে, রাইট? So when only PS1 is functional, the electron is circulated within the photosystem, and the photophosphorylation occurs due to cyclic flow of electron. এখানে এমনি করে চলতে থাকে। তারপরে দেখো, a possible location where this could be happening is in the stroma lamellae. তাহলে where does cyclic photophosphorylation takes place? অ্যান্সার কি হবে? স্ট্রোমা ল্যামেলি। মনে পড়ে স্ট্রোমা ল্যামেলি কোনটা? ছবিটা দেখো, আগের পেজে ছিল স্ট্রোমা ল্যামেলি। স্ট্রোমা ল্যামেলি কই?
দেখো এইগুলো হচ্ছে স্ট্রোমা ল্যামেলি, দিস ওয়ান, যেটা দুটো গ্রানাকে কানেক্ট করে রাখে। এটা একটা গ্রানা, এটা একটা গ্রানা, দিস টু গ্রানা ইজ কানেক্টেড, ইন্টারকানেক্টেড বাই এ কেলে মেমব্রেন বাউন্ডেড সিস্টেম, টিউবুলার সিস্টেম। একে বলে স্ট্রোমা ল্যামেলি। এখানে in stroma lamella only photosystem 1 is present, photosystem 2 is absent. Non-cyclic होते होले both photosystem 1 and photosystem 2 is essential. কিন্তু যেহেতু এখানে only photosystem 1 is present, সেই জন্য cyclic photophosphorylation takes place in stroma lamella. ওকে, দ্বিতীয় একটা পয়েন্ট আছে, আমি আবার ফিরে যাচ্ছি। স্ট্রোমা ল্যামেলিটা মনে রাখবে কোথায় হয়। এইবার দেখো, তাহলে এটা বুঝতে পারলে it happening in stroma lamellae. Why? Now, while the membrane of lamellae of grana have both PS1 and PS2, the stroma lamellae membrane lack PS2. PS2 থাকে না, as well as আরেকটা জিনিস থাকে না, তার নাম হচ্ছে একটা এনজাইম NADPH রিডাকটেজ। এই দুটোকে ভালো করে নোট করে রাখবে। 2 নম্বরের কোশ্চেন এখান থেকে আসে, why does cyclic phosphorylation takes place only in stroma lamellae, not in grana? গ্রানাতে হয় না কেন, শুধু স্ট্রোমাতে হয় কেন? ওকে, তাহলে দুটো কারণ আছে। In stroma, number 1, in stroma lamellae, the membrane has only photosystem 1. Photosystem 2 is absent. Second is that in stroma lamellae, NADP reductase enzyme is absent. ওখানে NADPH তৈরি করতে হবে, তো সেটা নেই বলে ওখানে কি বলে নন সাইক্লিক হয় না। এই দুটো ভালো করে দাগ দিয়ে দেবে। ওকে, এই পর্যন্ত আজকে পড়ি, পরের দিন আবার দেখবো। তাহলে সাইক্লিক এন্ড নন সাইক্লিক ভালো করে 3 নম্বরের কোশ্চেন আসতে পারে, প্লাস আরেকটা জিনিস হতে পারে যে ডিস্টিংগুইশ বিটুইন সাইক্লিক এন্ড নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন। ওকে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ওই জন্য আমি ধীরে ধীরে এইটুকু করলাম। ওকে, দেখো, এভরিথিং ইজ নিউ, যেগুলো 10-এ তুমি কিছুই জানতে না। ওকে, তাহলে একটা ভালো কনসেপ্ট হলো হোয়াট ইজ ফসফোরাইলেশন, হোয়াট আর দ্য 2 টাইপ অফ ফসফোরাইলেশন। ওকে, আর কোন ফসফোরাইলেশনটা কোথায় হয়? যেটা প্লাস্টিডে হয় সেটা হচ্ছে ফটোফসফোরাইলেশন, যেটা মাইটোকন্ড্রিয়াতে হয় সেটা হচ্ছে কি হবে, সেটা অক্সিডেটিভ। গুড, এগুলো অনেকবার নিটে এসছে রে, অনেকবার। অক্সিডেটিভ, সাইক্লিক, নন সাইক্লিক। ওকে, ফটোলাইসিস কোথায় হয়, PS1 এ না PS2 তে না বোথ? কনফিউজ হয়ে যাবে যদি এই ছবি তুমি নিজে না এঁকে পড়ো। ওকে, রাইট? এবার কেমো এপিসোড পরের দিন আমরা আসবো, এগুলো ধীরে ধীরে আস্তে করতে। ওকে, থ্যাংক ইউ। বলে PS1 বলা হলো কেন, 2 বলা হলো কেন? Why we have given 1 and 2? এই যে 1 and 2 দেওয়া আছে, PS1 actually can absorb light whose maximum wavelength is, okay, that wavelength up to 700 nanometer. Okay, 700 nanometer, যেটা হচ্ছে PS1। এটা পরে আছে, এখানটা আছে এই যে P700। Okay, PS1 can absorb the peak at 700 nanometer, তাকে আমরা PS1 বলি। আর PS2 যেটা আছে, ওকে, PS2 has absorption maxima at 680 nanometer, সেই জন্য P680 বলা হয়। তাহলে PS1 এ কে থাকে না P700, আর PS2 তে কে থাকে P600। তাহলে এই 1 and 2, এটা কি, এটা বেশি বলে 1 আর এটা কম বলে 2? কোশ্চেন এমনি করে আসে, বলে নো। ওকে, এটা ম্যাক্সিমাম বেশি করে বলে PS1 বলি,
আর এটা কম পিক ওয়েভলেংথে অ্যাবজর্ব করে বলে 2 বলে না। তাহলে why we put it 1 and 2, এটাই কোশ্চেন আছে অ্যাকর্ডিং টু দ্য ডিসকভারি। প্রথম PS1 ডিসকভার হয়েছে, সেই জন্য ওকে 1 দেওয়া হয়েছে। পরে P600 PS2 ডিসকভার হয়েছে, সেই জন্য ওকে 2 ইউজ করি। এখানে একটা আছে, এখানে these named in the sequence of their discovery, not in the sequence in which they function during the light reaction. Sequence of function এ কাজ করছে না, ওকে, ডিসকভারির উপর ডিপেন্ড। ওকে, তাহলে কে আগে ডিসকভার হয়েছে? PS1, পরে ডিসকভার হয়েছে PS2। এইখান থেকে 2 নম্বরের কোশ্চেন চলে আসে। ওকে, the LHC are made up of hundreds of pigment molecules bound to a protein. এই যে hundreds of pigment molecules, they are bound to a protein membrane দিয়ে bound থাকে, সেটাই হচ্ছে LHC. Each photosystem has all pigments except one molecule of chlorophyll A, forming a light harvesting system called antenna. এটা শর্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট, নিটেও এসছে এটা। হোয়াট ইজ অ্যান্টিনি? অ্যান্টিনি কি? ওকে, অল দ্য এই যে অল দ্য পিগমেন্টস আর প্রোটিন বাউন্ড, মেমব্রেন বাউন্ডেড, তার মধ্যে একটা ক্লোরোফিল এ বাদ দিয়ে যেগুলো থাকে তাকে বলি আমরা অ্যান্টিনা। All the pigments which are bounded by the membrane except এটাকে ভালো করে, except one molecule of chlorophyll A is called antenna. তাহলে what is antenna? আবার বারবার বলছি, এখানে ডাউট হয়ে যায় অনেকে। অ্যান্টিনা কি? লাইট হারভেস্টিং সিস্টেম, LHC, okay, LHC, light harvesting complex. Okay, it consists of hundreds of pigment bounded by membrane. সেই পিগমেন্টের একটা ক্লোরোফিল এ ছাড়া বাকি যেগুলো থাকলে একটাকে আমি বাদ দিয়ে দেবো, ক্লোরোফিল এ ওতে ইনক্লুড করি না। তো except one molecule of chlorophyll A, rest of the pigment we call it antenna. These pigments help to make photosynthesis more efficient by absorbing different wavelength of light. যেহেতু এতে ক্যারোটিনয়েড, জ্যান্থোফিল, ক্লোরোফিল বি, ক্লোরোফিল এ আছে, সেই জন্য আমরা যে ভিজিবল স্পেকট্রাতে যে ভিবজিওরের সব রেজ অফ লাইট ইজ অ্যাবজর্ব by this pigment and rate of photosynthesis. Now second important is the reaction center. কি জিনিস এগুলো সব নতুন রে, ওকে, রিঅ্যাকশন সেন্টার। এই যে আমি এখানে এক মলিকুল অফ এটিপি কে, ওয়ান মলিকুল অফ ক্লোরোফিল এ কে যেটাকে বাদ দিয়ে দিয়েছিলাম, এক্সেপ্ট ওয়ান মলিকুল অফ ক্লোরোফিল এ, ওই ওয়ান মলিকুল অফ ক্লোরোফিল এ কে বলি আমরা রিঅ্যাকশন সেন্টার। এখানে the single chlorophyll A molecule forms the reaction center. তাহলে একটা রিঅ্যাকশন সেন্টারে how many chlorophyll A is there? Answer will be 1. Okay, one reaction center consists of one chlorophyll A, but hundreds of other pigments are present. Okay, তাহলে একটা ক্লোরোফিল এ কে বলি রিঅ্যাকশন সেন্টার, আর except one molecule of chlorophyll A কে আমরা বলি অ্যান্টিনা। তাহলে একটা LHC থেকে যদি ওয়ান মলিকুল অফ ক্লোরোফিল এ বাদ দিয়ে দিই, তাহলে তার নাম কি হবে? তার নাম হবে অ্যান্টিনা। ওকে, আর ওই যে এক মলিকুলকে বাদ দিয়েছিলাম তার নাম কি? রিঅ্যাকশন সেন্টার। ওকে, তাহলে এবার ক্লিয়ার আইডিয়া হলো হোয়াট ইজ LHC। ওকে, what is LHC are two types: photosystem 1, photosystem 1 and 2. That name is given according to their discovery, not according to the function they at the time of, okay, light reaction. PS1 can absorb the peak of visible light, the wavelength 700 nm, and PS2 has absorption maxima at 780 nm. এই দুটো মনে রাখবে, সেই জন্য একে P720। ওকে, আজকে আমরা দুটো জিনিস পড়ে নেব, ইলেকট্রন
Okay, the electron transport or electron transports, ETS. ওকে, এইখানে একটা জিনিস হচ্ছে, দেখো এটা টোটালি নতুন বাট খুব ইজি, আমি যদি একটুখানি বলে দিই। ওকে, এখানে কি হচ্ছে, এটিপি তৈরি হচ্ছে, আমরা বলছে দিস ইজ দ্য পার্ট অফ photochemical reaction, photochemical phase where ATP and NADPH is, দেখো এখানে কে তৈরি হয়েছে, NADPH, আর এখানে কে সিনথেসাইজ হচ্ছে, এটিপি। এটিপি সিনথেসিস যে হচ্ছে একে বলে ফসফোরাইলেশন। একটা নোট করে রাখো, হোয়াট ইজ ফসফোরাইলেশন? Phosphorylation. Okay, the process of synthesis of ATP is called phosphorylation. The process of the synthesis of ATP is called phosphorylation. There are two type of phosphorylation. দু ধরনের phosphorylation. Okay, phosphorylation দুটো অ্যারো দিয়ে করে দাও। একটা নাম লিখো photophosphorylation, photophosphorylation, and second one is oxidative phosphorylation. Oxidative phosphorylation. So phosphorylation are two type, photophosphorylation and oxidative phosphorylation. তারপরে photophosphorylation লিখে রাখো, photophosphorylation takes place in presence of light. Photophosphorylation takes place in presence of light. That takes place during photosynthesis. Okay, এটা photosynthesis এ হয়। দেখো লাইট আছে, এটিপি হচ্ছে, ফটো নাম সেই জন্য দিয়েছে photophosphorylation. But oxidative phosphorylation, it takes place in mitochondria. Mitochondria ও এটিপি করে, এখানে যে এটিপি হচ্ছে ও প্লাস্টিড করছে, ক্লোরোপ্লাস্ট করছে, মাইটোকন্ড্রিয়া করছে না। তো মাইটোকন্ড্রিয়া যে এটিপি তৈরি করে তাকে বলে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তাহলে ক্লিয়ার করো কনসেপ্টটা, এ বুঝতে পারছিস? হ্যালো, হ্যাঁ স্যার। নোট করেছিস? এটা হ্যাঁ, কনসেপ্ট বিল্ডিং। ওকে, তাহলে এখানে যে এটিপি তৈরি হচ্ছে এও একটা ফসফোরাইলেশন। তাহলে এটা কি ফসফোরাইলেশন? হোয়াট টাইপ অফ ফসফোরাইলেশন ইজ? ওই যে দু ধরনের আছে তার মধ্যে কোন ধরনের এটা? এটা হচ্ছে ফটোফসফোরাইলেশন, ফটোফসফেট। রাইট? এটা হচ্ছে ফটোফসফোরাইলেশন। oxidative phosphorylation, it takes place only in mitochondria. মনে রাখবে, মাইটোকন্ড্রিয়াতে অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয়, বাট প্লাস্টিডে হয় কি হয়? দ্যাট ইজ ফটোফসফোরাইলেশন। এই কনসেপ্টটা ক্লিয়ার করে রাখবে। ওকে, দ্যাট ফটোফসফোরাইলেশন, এবারে ফটোফসফোরাইলেশন আর টু টাইপ। একটা হচ্ছে সাইক্লিক ফটোফসফোরাইলেশন আর একটা হচ্ছে নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন। এখানে তোমাদের দেওয়া আছে, দেখো। ওকে, একটা হচ্ছে সাইক্লিক, এটা হচ্ছে সাইক্লিক, নাম দিয়েছে। ওকে, নিচে দিয়েছে সাইক্লিক ফটোফসফোরাইলেশন। আর আগেরটা যেটা, এটা হচ্ছে জেড স্কিমো বলে, আর নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন। এখানে পাশে লিখে রাখো, এটা হচ্ছে নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন। নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন, হোয়াট হ্যাপেন? ভেরি ইজি। কি হয় দেখো, এই ছবিটার দিকে এবার ধ্যান দাও। আমি একটু সময় নেব, ওকে, সময় নেব। এই ছবিটার দিকে একটু ধ্যান দাও। দেখো কে কে পার্টিসিপেট করছে, হু আর দ্য পার্টিসিপেন্ট। ওটা যদি মনে রাখো তাহলে কম্পেয়ার করা, সাইক্লিক আর নন সাইক্লিকের কম্পেয়ার করা ইজি হয়ে যাবে। এখানে দেখো ফটো সিস্টেম 2, ফটো সিস্টেম 1, both are essential, right? Second is that splitting of water is taking place. Okay, splitting of water, this is second important. Third important that note karo yahan likhe rakho, ATP ও হচ্ছে আর NADPH ও হচ্ছে। Fourth one is that এখান থেকে যে অ্যারোটা দেখো, অ্যারো মানে কি ইলেকট্রন বেরিয়ে চলে যাচ্ছে, ইলেকট্রন।
আবার ওখান থেকে নিচে এতে আসছে, আবার চলে আসছে ফাইনাল এখানে, বাট আবার ফিরে আসছে না, যেখান থেকে তৈরি হয়েছে সেখানে আর ফিরে আসছে না, সেই জন্য একে বলে নন সাইক্লিক। আর জেড স্কিম, জেড এর মতো লাগছে না, এমনি 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 জেড, একে জেড স্কিমও বলে, নন সাইক্লিক কে জেড স্কিম। The electrons which is evolved or produced from here is moved through different electron carrier and finally it will produce NADPH. It cannot come back again. But এবার আমি নিচেরটাই যখন আসি, দেখো এই চারটে জিনিস এখানে ধ্যান দেবে। প্রথমটা কি বলেছিলাম, এখানে শুধু অনলি ফটো সিস্টেম 1 টেক পার্ট, ফটো সিস্টেম 2 ইজ অ্যাবসেন্ট। কেন অ্যাবসেন্ট পরে আসছি, ওকে। দিস ইজ ওয়ান ডিফারেন্স পেয়ে গেলে। সেকেন্ড ডিফারেন্স দেখো, এখানে স্প্লিটিং অফ ওয়াটার দরকার হচ্ছে না, হচ্ছে কি? নো। Third is that only ATP is formed, no NADPH. আর fourth one যেটা বলেছে, the electron which is evolved, release, again come back to the system. তাহলে এটা বারবার বারবার সাইক্লিক হতে চলছে, যত ইলেকট্রন এমনি করে ঘুরতে থাকবে প্রতিবারে এটিপি সিনথেসাইজ হতে থাকবে, ওকে, রাইট? এমনি করে যত আমরা সেই গমের আটার চাকরির মতো, গম উপরে দাও নিচে আটা বেরোতে থাকবে এমনি করে, সেই জন্য একে বলে সাইক্লিক। এবার দেখো দুটো তুমি ডিফারেন্স ভালো করে করতে পারো, না পড়ে, এখনো পর্যন্ত পড়িনি কেমন করে হয়, ওকে। যখনই এই দুটো পড়বে, একসঙ্গে দুটো পড়বে, দেন ইট উইল বি ভেরি ইজি। এমন করে আজকে এটা পড়বো কালকে সেটা পড়বো না, whenever you will read both together. তাহলে photophosphorylation are two type, cyclic photophosphorylation and non-cyclic photophosphorylation, ওকে। এবার আমরা প্রথমটা দেখি, during this photophosphorylation electron transport system, or এই যে লাল কালারটা অ্যারো দিয়ে দেখাচ্ছি, this red color show the flow of electron only, এই জন্য একে আমরা কি বলি, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ওকে, কনসিস্টিং অফ সাইটোক্রোম, এগুলো ডিফারেন্ট টাইপ অফ সাইটোক্রোম। ইলেকট্রন অ্যাকসেপ্টার যেগুলো আছে, দে আর ইলেকট্রন ক্যারিয়ার, ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো, তার পাস, ওকে ইলেকট্রনকে কে পাস করবে, এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, দ্যাট মিন ডিফারেন্ট টাইপ অফ পিগমেন্টস আর দেয়ার, যাকে বলি আমরা সাইটোক্রোম, ওকে। ফাইনালি এমনি করে চলতে থাকে। এবার কি করে হয় একটু দেখি, কি করে হয় এবার দেখো না। ইন ফটো সিস্টেম ইলেকট্রন ট্রান্সফার, ইন ফটো সিস্টেম 2, প্রথমে কে করে 2, পরে হয় 1। ফটো সিস্টেম 2 বই পড়বে, ওকে। দ্য রিঅ্যাকশন সেন্টার ক্লোরোফিল এ অ্যাবজর্ব লাইট, কত ফটো সিস্টেমে 2 তে অ্যাবজর্পশন কত হবে 680, তাহলে এখানে যে লাইট হারভেস্টিং সিস্টেম এখানে আছে 680 ফটো সিস্টেম 2, আর এখানে আছে 700 ফটো সিস্টেম 1, তাহলে 680 কি করে ওয়েভলেংথ, the red light causing electron to become excited and jump into the orbit further from the atomic, okay, nucleus. এবার তোমরা পড়েছো যে অ্যাটমের স্ট্রাকচার একদম ভেতরে কে থাকে, নিউক্লিয়াস, তার নিউক্লিয়াস থেকে কি করে ইলেকট্রন জাম্প হয়ে বাইরের দিকে বেরিয়ে আসে, কেন না, when it absorb the light energy level become high, okay, এর ফলে কি হয়, become excited and electron excited and jump into the orbit further from the atomic nucleus, মানে নিউক্লিয়াস থেকে বাইরের দিকে ইলেকট্রন জাম্প করে বেরিয়ে আসে। And these electrons are picked up by the electron acceptor which pass through the electron transfer system. এবার দেখেন, when light is absorbed by the PS2 780 nanometer wavelength, that is red light, then energy level become high and electron jump away from the nucleus, which are accepted by electron acceptor, okay, তাহলে ওই প্লাস্টিক থেকে ইলেকট্রন বেরিয়ে চলে আসে, that is received by the electron acceptor. When this electron
then pass through the different type of cytochrome. Is a cytochrome, that is electron carrier. Cytochrome, ubiquinol পরে আরো পড়বো, okay? Cytochrome C, cytochrome B, এমনি করে different type of cytochromes are there. What is the function of the cytochrome? They are the electron carrier. They will transport electron. তাহলে ওখান থেকে from electron acceptor, it is received, that electron is received by the cytochrome and it will pass to the PS1. PS1 এ নিয়ে চলে আসে, right? কি করে দাও? This movement of electron is downhill. Downhill মানে কি? Uphill and downhill. Downhill মানে দেখো এখানে যেই এনার্জি পেলো, এনার্জি লেভেল বেড়ে গেছে, তাহলে ওখানে হাই এনার্জি থেকে it will move towards the lower energy. সেই জন্য একে বলি আমরা downhill in terms of oxidation, reduction or redox potential scale. মানে হাই এনার্জি থেকে it will move towards the lower energy. কেন এনার্জি আস্তে আস্তে কমতেই থাকবে as electron move from one carrier to another carrier. Okay? Now the electrons are not used up as they pass through the electron transfer chain. এই যে electron transfer যখন পাস করে যাচ্ছে কিন্তু ইউজ হয়নি, so when it is not used up, this electron এর কিছু এনার্জি ছাড়তে থাকে. With the help of that energy, ADP, full form কি adenosine diphosphate, it binds with the inorganic phosphate IP. Okay, IP, এটা ভালো করে দেখা যাচ্ছে না, IP মানে কি, I stand for inorganic, P for phosphate. So ADP binds with the inorganic phosphate and form ATP. Okay, যে ইলেকট্রন ফ্লো হচ্ছে, then it release some energy. কেন? হাই এনার্জি থেকে ও রিলিজ হতে হতে লো এর দিকে চলছে. Then with the help of this energy, ATP, adenosine diphosphate, binds with ATP and it forms ATP. Okay, ADP binds with inorganic phosphate, form ATP. এই যে প্রসেস একেই বলে ফসফোরাইলেশন, আর যেহেতু লাইটের প্রেজেন্সে হচ্ছে একে বলি ফটোফসফোরাইলেশন. So this is non-cyclic. Why? Now this electron is not coming back. This electron is further, okay, received by NADP plus. Plus মানে পজিটিভ, ওর সঙ্গে একটা ইলেকট্রন অ্যাড হয়ে গেল, তাহলে it become neutral. এর সঙ্গে আরেকটা অ্যাড থাকে প্লাস H2, ওকে, হাইড্রোজেন দরকার হয়. সো NADPH, ওকে, প্লাস H2 টু ফর্ম NADPH প্লাস H, ওকে. এই যে এইখানে এইটা হয় NADPH প্লাস H প্লাস, ওকে, এই দুটো তৈরি হয়েছে. এখানে H প্লাসটা দেওয়া হয়নি, পুরনো বইয়ে আছে, দেখবে. তার মানে কি, দ্য ইলেকট্রন which is released, okay, which is এই যে Hটা এলো কোথা থেকে, এই যে এইখানে আছে দুটো H. When electron light fall on the that chlorophyll, that light is absorbed by the chloroplast and energy level become very high. This because of the high level of energy, কি করে, water split to form electron and hydrogen ion. Okay, এই ইলেকট্রনটাই এখান থেকে মুভ করছে, আর এই যে হাইড্রোজেনটা, this hydrogen binds here, okay, and oxygen free it is liberated. তাহলে তো when light is absorbed, energy level of the chloroplast increase, water split, এই যে split of water কে বলি আমরা hydrolysis takes place, where electrons and hydrogen ions are formed. This electron pass through the different electron carrier and ATP and NADPH is formed. As the electrons are moving away, is not coming back to the system again, we call it non-cyclic phosphorylation, or we call it Z scheme due to characteristic shape. A Z scheme কেন বলা হয়েছে? এর শেপটাই এমনি, okay, characteristic shape. The shape is formed when all the carriers are placed in a sequence on a redox, right? তাহলে এখানে কখনো কখনো এনার্জি দেখো, এখানে ইলেকট্রন মুভ, ওকে, uphill, again moves to downhill, again energy এখানে আবার
সিস্টেমে চলে এসে এগেইন আপহিল শুরু হয়, আবার চলে এলো ডাউনহিল। সো ইলেকট্রন মুভস ওয়ান্স আপহিল এন্ড ডাউনহিল এন্ড ফাইনালি এটিপি এন্ড এনএডিপি। এটাকে ভালো করে নোট করে রাখো, ওকে, সুন্দর করে কপিতে করে রাখো, আর একটুখানি এটা দেখে দেখেই তুমি লিখে দিতে পারো, ওকে। ইলেকট্রন অ্যাকসেপ্টার অ্যানালিসিস। এবার স্প্লিটিং অফ লাইট ওয়্যার ডাজ টেকস প্লেস, ইন ফটোসিস্টেম 1 অর ফটোসিস্টেম 2? ধ্যান দিতে হবে খুব ভালো করে। স্প্লিটিং অফ লাইট টেকস প্লেস ইন PS2, সবসময় মনে রাখবে PS2। এখানে আছে দেখো, হাউ ডাজ PS2 সাপ্লাই ইলেকট্রন কন্টিনিউয়াসলি? কি করে PS2 কন্টিনিউয়াসলি ইলেকট্রন সাপ্লাই করছে? না, ইন PS2 photolysis is taking place where continuously electrons are released and ওকে কি হতে থাকে, কন্টিনিউয়াস সাপ্লাই অফ ইলেকট্রন টেকস প্লেস। এই জন্য এইখানটা দেখবে স্প্লিটিং অফ লাইটের জন্যই এটা করা হয়, এই ফটোলাইসিস। এটা টেনে আমি করে দেখিয়ে দিয়েছিলাম, মনে আছে? এবার সাইক্লিকে কি হয়? এবার সাইক্লিক এন্ড নন সাইক্লিকে, ওটা তো নন সাইক্লিক, এবার সাইক্লিকে কি হয় দেখো। এটা ভেরি সিম্পল, আরো সিম্পল। when এখানে split photolysis will not take place in cyclic কি বলে photophosphorylation, light is absorbed by the LHC or photosystem 1 and energy level of the chloroplast is become high and electrons are released which are accepted by the electron acceptor, and this electron pass through different electron carrier through electron transport system and phosphorylation takes place. এখানে দেখবে ওই যেই এনার্জি রিলিজ হলো then ATP is formed. As the electron again coming back to the photosystem 1, so this process we call it cyclic phosphorylation. Okay, cyclic. এবার সাইক্লিকটা হয় কোথায় আর নন সাইক্লিকটা হয় কোথায়? ওকে, ওর জন্য দেখো এইখানটা ভালো করে পড়ে রাখবে, 2 নম্বরের কোশ্চেন হয় এখানে। ওকে, অপূর্ব ওই আছে তো? অপূর্ব আছিস? Yes, sir. ওই আছে তো? এইখানটা ভালো করে ধ্যান দেবে, ওকে। এখানে দেখো কি পড়েছে, আমি হচ্ছে এটা কোথায় হয়, স্ট্রোমাতে না গ্রানাতে না স্ট্রোমা ল্যামেলি, কোনটাতে হয়, কেন হয়? এর অ্যানসারটা এইখানটা আছে, রাইট? So when only PS1 is functional, the electron is circulated within the photosystem and the photophosphorylation occurs due to cyclic flow of electron. এখানে এমনি করে চলতে থাকে। তারপরে দেখো, a possible location where this could be happening is in the stroma lamellae. তাহলে where does cyclic photophosphorylation takes place? অ্যানসার কি হবে? স্ট্রোমা ল্যামেলি। মনে পড়ে স্ট্রোমা ল্যামেলি কোনটা? ছবিটা দেখো, আগের পেজে ছিল স্ট্রোমা ল্যামেলি। স্ট্রোমা ল্যামেলি কই? দেখো এইগুলো হচ্ছে স্ট্রোমা ল্যামেলি, দিস ওয়ান, যেটা দুটো গ্রানাকে কানেক্ট করে রাখে। এটা একটা গ্রানা, এটা একটা গ্রানা, দিস টু গ্রানা ইজ কানেক্টেড, ইন্টারকানেক্টেড বাই এ কেলে মেমব্রেন বাউন্ডেড সিস্টেম, টিউবুলার সিস্টেম। একে বলে স্ট্রোমা ল্যামেলি। এখানে in stroma lamellae only photosystem 1 is present, photosystem 2 is absent. Non-cyclic হতে হলে both photosystem 1 and photosystem 2 is essential, কিন্তু যেহেতু এখানে only photosystem 1 is present, সেই জন্য cyclic photophosphorylation takes place in stroma lamellae. ওকে, দ্বিতীয় একটা পয়েন্ট আছে, আমি আবার ফিরে যাচ্ছি। স্ট্রোমা ল্যামেলিটা মনে রাখবে কোথায় হয়। এইবার দেখো, তাহলে এটা বুঝতে পারলে it happening in stroma lamellae. Why? Now while the membrane or lamellae of grana have both PS1 and PS2, the stroma lamellae membrane lack PS2 থাকে না, as well as আরেকটা জিনিস থাকে না, তার নাম হচ্ছে একটা এনজাইম
NADPH রিডাকটেজ। এই দুটোকে ভালো করে নোট করে রাখবে। 2 নম্বরের কোশ্চেন এখান থেকে আসে, why does cyclic phosphorylation takes place only in stroma lamellae, not in grana? গ্রানাতে হয় না কেন, শুধু স্ট্রোমাতে হয় কেন? ওকে, তাহলে দুটো কারণ আছে। In stroma, number 1, in stroma lamellae the membrane has only photosystem 1, photosystem 2 is absent. Second is that in stroma lamellae NADP reductase enzyme is absent. ওখানে NADPH তৈরি করতে হবে, তো সেটা নেই বলে ওখানে কি বলে নন সাইক্লিক হয় না। এই দুটো ভালো করে দাগ দিয়ে দেবে। ওকে, এই পর্যন্ত আজকে পড়ি, পরের দিন আবার দেখবো। তাহলে সাইক্লিক এন্ড নন সাইক্লিক ভালো করে 3 নম্বরের কোশ্চেন আসতে পারে, প্লাস আরেকটা জিনিস হতে পারে যে ডিস্টিংগুইশ বিটুইন সাইক্লিক এন্ড নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন। ওকে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ওই জন্য আমি ধীরে ধীরে এইটুকু করলাম। ওকে, দেখো এভরিথিং ইজ নিউ, যেগুলো 10-এ তুমি কিছুই জানতে না। ওকে, তাহলে একটা ভালো কনসেপ্ট হলো হোয়াট ইজ ফসফোরাইলেশন, হোয়াট আর দ্য 2 টাইপ অফ ফসফোরাইলেশন। ওকে, আর কোন ফসফোরাইলেশনটা কোথায় হয়? যেটা প্লাস্টিডে হয় সেটা হচ্ছে ফটোফসফোরাইলেশন, যেটা মাইটোকন্ড্রিয়াতে হয় সেটা হচ্ছে কি হবে, সেটা অক্সিডেটিভ। গুড, এগুলো অনেকবার নিটে এসছে রে, অনেকবার। অক্সিডেটিভ, সাইক্লিক, নন সাইক্লিক। ওকে, ফটোলাইসিস কোথায় হয়, PS1 এ না PS2 তে না বোথ? কনফিউজ হয়ে যাবে যদি এই ছবি তুমি নিজে না এঁকে পড়ো। ওকে, রাইট? এবার কেমো এপিসোড পরের দিন আমরা আসবো, এগুলো ধীরে ধীরে আস্তে আস্তে। ওকে, থ্যাংক ইউ।